নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিঁড়ির রান্নাঘরে আজকের আইটেম পেঁপের চপ। আপনারা বিভিন্ন রকমের চপ খেয়ে থাকলেও এই পেঁপের চপ কখনো কেউ খেয়েছেন কিনা জানি না। তাহলে চলুন দেখে নেই পেঁপের চপের রেসিপিটা। পেঁপেটাকে ভালো করে ধুয়ে নিয়ে পেঁপের বিচিগুলো আর বাইরের ছালটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। বেশিরভাগ বাড়িতেই পেঁপে খেতে চায় না, কিন্তু এইভাবে চপ করলে বোঝাই যায় না যে এটা পেঁপের চপ। এবার পেঁপেটাকে ছোট করে কেটে নিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। আচ্ছা, তাহলে এবার সব উপকরণগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এখন মিক্সচারে আতপ চাল, ছোলার ডাল, 3টে কাঁচা লঙ্কা, অল্প কিছু আদা, 4 কোয়া রসুন আর সব থেকে মেন কিছুটা চিকেন দিচ্ছি। এর মধ্যেই অল্প নুন দিয়ে সব একসঙ্গে মিক্স করে নিলাম। চিকেন দিচ্ছি এই কারণে যাতে পেঁপের গন্ধটা চেপে যায় আর টেস্টটাও বেড়ে যায়। ও হ্যাঁ, ছোলার ডাল আর আতপ চালটা কিন্তু 30 মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে। আমাদের মিক্সটা এরকম গাঢ় এবং মিহিন পেস্ট হবে। মিক্স হয়ে গেলে আগের ঘষে রাখা পেঁপে ওর মধ্যে দিয়ে তার উপরে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য চিনি ও আগের কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখাটা খুব ভালো করে করতে হবে। যত বেশি ভালো মাখা হবে চপের টেস্টও ততই ভালো লাগবে। ভালো করে মাখা হয়ে গেলে এভাবে ছোট ছোট সুন্দর করে ডো করে রাখছি। এবারে কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে ডোগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। আঁচটাকে একটু কমিয়ে নিয়ে ধীরে ধীরে করে আমাদের চপটাকে ভাজতে হবে, না হলে পুড়ে যেতে পারে। এক পাশে যখন চপের লাল দাগ লাগবে তখন চপগুলো উল্টে দিচ্ছি। উল্টে অপর পাশটাও লাল দাগ লাগিয়ে ভাজতে হবে। এভাবে এপাশ ওপাশ লাল লাল করে ভেজে নিলাম।
এভাবে চপগুলো যখন লাল লাল করে দাগ লেগে যাবে দুই পাশেই, তখন চপগুলো তুলে নিচ্ছি। ব্যাস, আমাদের পেঁপের চপ তৈরি হয়ে গেল। আমি তো পেঁপের চপ তৈরি করলাম, এভাবে আপনারাও বাড়িতে পেঁপের চপ তৈরি করে খেয়ে দেখুন। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে কমেন্ট করে বা শেয়ার করে জানাবেন।